প্লেয়ার। সেকেন্ড হাফের খেলা কিন্তু শুরু হচ্ছে এখনই। সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন যুক্ত হয়ে যান। সেকেন্ড হাফের খেলা। কামরুল কিন্তু সেই হালের ভাইরাল খেলোয়াড় কামরুল, মোল্লাহাটে যার বাড়ি, একজনকে পতন করেছে আমাদের চোখের সামনে, আমরা দেখতে পেলাম। আউট হয়ে গেলেন, নিজ ঘরে ফিরে গেলেন কামরুল। সৌদি থেকে ফয়সাল শেখ, অসংখ্য ধন্যবাদ। যারা দেখছেন শেয়ার দিবেন। ধারাভাষ্যকারের নামটা আমরা জানি না, জানতে চাই। আইনাল হাওলাদার, ধারাভাষ্যকারের নাম রবিউল ইসলাম বলে থাকি আমি। রবিউল ইসলাম আমার নাম, মনে রাখবেন। সুপারগুলো আজিজ কিন্তু ট্যাকেল করে ফেলেছে ওই 4 নম্বর জার্সিধারী খেলোয়াড়। আমরা দেখতে পেলাম দুজন খেলোয়াড় অবশিষ্ট চাচই দলের। ইতিমধ্যে দুইটি গোল তারা হজম করেছে। অনেকটা উজ্জীবিত কামরুল কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে। দেখা যাক, উত্তেজনাকর মুহূর্ত। চেষ্টা হয়েছিল কিন্তু একেবারেই ব্যর্থতায় পরিণত হলো সেই চেষ্টাটা। একজন খেলোয়াড় কিন্তু অবশিষ্ট আর আছে মাত্র। আমরা দেখতে পাচ্ছি দম দিচ্ছে চাচই। ট্যাকেল হলে আরে আজিজ হাত ধরে পা ধরা, সেই বিশেষ কৌশলের ট্যাকেল আমরা দেখলাম সুপারগুলো আজিজের। আজকে কিন্তু এখানে চরম ভাবে আনন্দ দিয়ে চলেছে সেই সুপারগুলো আজিজ। আজকের ম্যাচের ভাইরাল খেলোয়াড় হিসেবে পরিণত, ম্যান অফ দ্য ম্যাচ যদি বলতে হয়, বলা যায় আজকে মনে হচ্ছে আজিজকে এই ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার দিতে হয়। আকমাল খান ভাই, ওরা পাঁচ খান খাবেন, 5টা গোল খাবে সেটা বলেছেন। মেবি 3টা গোল হয়েই গেছে, আর 2টো বাকি এখনো। যে সময় আছে খুবই সম্ভব। আপনার ধারাভাষ্য খুবই ভালো লাগে, শুভকামনা আইনাল হাওলাদার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। বলেন তো আমার নামটা কি, আরেকবার কমেন্ট করেন তো। আমি নাম বলেছি, মনে আছে কি? একজনকে পতন করে আসলো, কিন্তু আমি আপনাদের সাথে কথা বলতে বলতে কামরুল কিন্তু আজকে জ্বলে উঠেছে মনে হচ্ছে। কার কথা রেখে কার কথা বলি, আল্লাহর দান টিমে যার কথাই বলছি সেই যেন জ্বলে উঠেছে আজকে মনে হচ্ছে। আসালাত যখন ধরছে বুঝতে পারছে রেডার যে কে ধরেছে। ওদিকে আজিজ যখন ধরছে আঠার মতো আটকে যাচ্ছে একেবারে। আবার আক্রমণে নাইমেশ আসালাত বলতে বলতে আসালাত কিন্তু ধরে ফেলেছে, বুঝতে পেরেছে কত ধানে কত চাল, সেটা বুঝিয়ে দিল কিন্তু এই আসালাত। যাচ্ছে কিন্তু রাজু এবার, মানে বদল করে আক্রমণ। একেবারে মনে হচ্ছে সেই যুদ্ধটা যেন রাশিয়া আর ইউক্রেনের মতো। রাশিয়া যেমন ক্ষণে ক্ষণে কৌশল বদলায়, তেমনি যেন আজকে আল্লাহর দান টিম কৌশল বদলাচ্ছে। একবারে একজনকে পাঠাচ্ছে রেড দিতে। ভাই খেলা হচ্ছে শরীফুল ইসলাম, নড়াইলে লোহাগড়া উপজেলার নলদি বাজার কমিটি আয়োজিত এই টুর্নামেন্টে প্রথম পুরস্কার রয়েছে একটি ষাঁড় গরু, দ্বিতীয় পুরস্কার আজিজ। যেখানেই ধরা সেখানেই কাট, একেবারে যেখানেই ধরবে সেখানেই পড়বে, এমন একটি কৌশল যেন আমরা দেখলাম। রবিউল ইসলাম আপনার নাম, এমনি রিপন জানিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। যার কাছে জানতে চেয়েছিলাম তিনি কিন্তু লেখেননি। ফয়সাল শেখ, রাশেদের খেলা কয়েকটা শুরু হবে। এই খেলাটা শেষ হওয়ার পরপরই কিন্তু রাশেদ ভাইদের খেলা দেখতে পাবেন। আশা করছি খুব বেশি সময় নেবে না পরবর্তী ম্যাচ শুরু হতে, কেননা টিম দুইটাই রেডি আছে। আমি জানি না শুধুমাত্র ড্রেস গেট আপ করে রেডি আছে কিনা, কিন্তু রেড টিম দুটো উপস্থিত আছে। দীপান নাই ভাই, সেলডানা ভাই। এই ম্যাচের পরে আর কোন ম্যাচ হবে? জি, ম্যাচ তো হবেই। তুহিন তরফদার জাতীয় দলের সেই ক্যাপ্টেন আজিজ কিন্তু সেই অবশিষ্ট একজন খেলোয়াড় যে ছিল তাকে সেই সুপার গুলো দিয়ে আটকে দিল। আমরা দেখলাম পরে আরো একটি গোল। দর্শক, আমরা 4টি গোল দেখলাম, ইতিমধ্যে গুনে ফেলুন। 1 2 3 4, কি হলো? 1 হালি গোল হলো। তার মানে
আমরা এক হালি গোল দেখলাম এইটুকু সময়ের মধ্যে। বড় একটা ইমোজি কমেন্ট করেছেন, দুইটি স্টিকার কমেন্ট করেছেন, বড় বড় স্টিকার, হাততালি দিয়েছেন স্টিকারের মাধ্যমে। আচ্ছা, আপনাদের কমেন্ট কিন্তু পড়তে পারি না এরকম কমেন্ট করলে। অসংখ্য ধন্যবাদ, দুই হাতে দুইটা ভালোবাসা। ফাইনাল হক ভাই, রবিউল ইসলাম সবসময় থাকে আপনার লাইভে, অসংখ্য ধন্যবাদ। ওবায়দুল ভাই, আজকে কোন এলাকা ভাই? এটা নড়াইলের লোহাগড়া উপজেলার নলদি বাজার থেকে সরাসরি সম্প্রচার করছি। রাতুল কি খেলবে? না, রাতুলকে আমরা এখনো দেখিনি। হায়না মামুন কিন্তু আছে, পরের ম্যাচে দেখতে পারবেন। কমেন্ট সবগুলি এসে পারতেছে না, এত বেশি কমেন্ট যা শো করতেছে না, কিন্তু শেয়ার হচ্ছে না এই তুলনায়। রিপন ইসলাম লিখেছেন খেলার দরকার নাই, উঠে যাক মাঠ থেকে। চেষ্টা হয়েছিল, তারপরও শেষ মুহূর্তে বেরিয়ে গেছে, পতন হলো চাচুই দলের খেলোয়াড়। জার্সি নাম্বার 9 তসলিম কিন্তু এই মুহূর্তে আক্রমণে, জাতীয় অনূর্ধ্ব 19 দলের খেলোয়াড়, জাতীয় দলের, তাকেও কিন্তু খুব একটা ভালো পারফরমেন্স করতে দেখছি না আজকে। আসলে ওই আল্লাহদান টিমে যে সকল ক্যাচার রয়েছে তাদের সামনে আসলে খুব একটা পারফরমেন্স দেখাতে তিনি পারছেন না, যদিও তিনি জাতীয় দলের খেলোয়াড়, অনূর্ধ্ব 19 দলের। এবারে কিন্তু আমরা দেখলাম মাঝ মাঠে একটি আক্রমণ, মাঝ মাঠে আমরা দেখছি সালাতকে টাচ করেছে বলে দাবি করেছিল এই তসলিম, কিন্তু সে অস্বীকার জানানোর কারণে, এবং যেহেতু পা দিয়ে টাচ করেছেন, কোন রকম চিহ্ন সেখানে থাকা সম্ভব না, কারণ পায়ে তো আর চুন বা আটা লাগানো থাকে না, বিধায় রেফারি কিন্তু বাধ্য হলেন পুনরায় রেড দিতে। দেখা যাক তসলিম কি করে, একটা উত্তেজনাকর মুহূর্ত, জাতীয় দলের খেলোয়াড় বলে কথা, পারবে কি তার নামের সুবিচার করতে, তার দলের সুবিচার করতে। জাতীয় কাবাডি দল অনূর্ধ্ব এর খেলোয়াড় এই তসলিম কিন্তু রেড দিচ্ছে, চেষ্টা হয়েছে এবং ট্যাকেল হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি একাই আলামিন ধরে রাখছে, সেই একার আমি বুঝলাম না, একজন জাতীয় দলের খেলোয়াড় মাত্র একজন ক্যাচারের কাছ থেকে কোনোভাবেও এক চুলো নাড়াতে পারলো না। আসলে আলামিনকে আজকে একটা পুরস্কার দিতে হয় মনে হচ্ছে। মাঝ মাঠ থেকে আক্রমণ করেছে, আমরা দেখতে পাচ্ছি তার গায়ে চিহ্ন লেগে রয়েছে, তথাপিও সে অস্বীকৃতি জানাচ্ছিল, কিন্তু রেফারি তাকে ছাড় দেয়নি। দিঘলিয়ার মাঠে আমরা আনছিলাম দীপায়নকে, দীপায়ন বলে আবারও কিন্তু ট্যাকেল হলো। ও অসাধারণ একটা পারফরমেন্স দেখিয়ে যাচ্ছে এই আল্লাহর দান টিম। আইনাল হাওলাদার ভাই, আমি আক্কু ভাইয়ের খেলা দেখতে পছন্দ করি, কোথায় খেলা আছে? আক্কু নাই? জি না ভাই, আক্কু নাই, আকবর হোসেন আক্কু নাই, তিনি কামরুল পা দিয়ে ছবল মেরেছে, কামরুলের হাত থেকে রেহাই পায়নি। আমরা দেখতে পাচ্ছি আল্লাহর দান টিম কিন্তু যখনই আক্রমণে যাচ্ছে কাউকে না কাউকে পতন করে ফিরছে, অপরদিকে চাচই যখন আক্রমণে আসছে ট্যাকেল হয়ে যাচ্ছে, বিধায় গোল হতে মোটেও সময় লাগছে না। 5টি গোল ইতিমধ্যে হয়েছে। আমরা দর্শক, ব্রাজিলের নামের পাশে যে একটা কথা লিপিবদ্ধ হয়েছে 7 আপ, আমরা মনে হয় আজকে এখানে সেই 7 আপ দেখতে পারবো, যদি খেলার শেষ মুহূর্ত পর্যন্ত গড়ায়, যদি খেলাটা ছেড়ে না দেয়। চেষ্টা হয়েছিল, আমরা দেখলাম গোল কিন্তু হয়ে গেল, 5টা গোল কিন্তু হয়েই গেল। এবং আমরা বলতে না বলতে
খেলা কিন্তু তারা ছেড়ে দিয়েছে। সুপ্রিয় দর্শক, আসলে খিচুড়ির লোভে খেলতে আসছে মনে হয়। আমি কি বলবো দর্শক, আমি কি বলবো, খিচুড়ির লোভে খেলতে আসছে চাচই দলের খেলোয়াড়। হ্যাঁ, হতেও পারে। কোন জায়গায় খেলা হচ্ছে? লাকি সাকিব খেলা হচ্ছে নড়াইলের লোহাগাড়া উপজেলার নন্দী বাজার কমিটি কর্তৃক আয়োজিত 16 দলীয় টুর্নামেন্টের এটি হচ্ছে কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচ। ইতিমধ্যে শেষ হলো। আল্লাহদান টিম 5-0 গোলের ব্যবধানে বিজয় লাভ করলো। 7 আপ হবে নিশ্চিত হতো, কিন্তু খেলা শেষ পর্যন্ত গড়ায়নি। খেলা ছেড়ে দিয়ে চলে গেছে চাচই দল। ভাই, কথাটা খুব ভালো, শুনে ভালো লাগছে 7 আপের কথা। আসলে 7 আপ তো আমরা খেতে পারলাম না, হলোই না 7 আপ। দুষ্টপুরি ও দারুণ খেলা হলো। যে যেখান থেকে দেখছেন, পরবর্তী ম্যাচ সেই মর্যাদার লড়াই। যেটা বলেছিলাম, তুহিন তরফদারের নেতৃত্বে পরের ম্যাচটা আপনারা একটু পরেই সরাসরি দেখতে পারবেন ইকরা টিভি স্পোর্টসে। তুহিন তরফদারের এগেনস্টে কারা খেলবে আমি কিন্তু ঘোষণা দেই নাই, কিন্তু দুটি দলের মধ্যে একটা মর্যাদার লড়াই হবে, অসাধারণ একটা লড়াই হবে, এটা নিশ্চিত করে বলতে পারি। এবং সেই অসাধারণ লড়াইয়ের সাক্ষী হতে আপনাদেরকে অগ্রিম আগাম আমন্ত্রণ জানিয়ে আজকের এই মুহূর্তে এই লাইভ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইকরা টিভি স্পোর্টসের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।